বলো তো বন্ধুরা, এটা কি? এটা হচ্ছে ছানা। আর এখানে আমি একটু ঘি নিয়েছি। তো আজকে দেখি ছানা দিয়ে কিছু দুধ বানাবো, মিষ্টি বানাবো। সরি, এই ছানাগুলোকে আগে ফেটে নিচ্ছি। হাতের তালুর সাহায্যে মেখে নিচ্ছি ভালোভাবে। অনেকক্ষণ মাখামাখি করতে হবে। যে হাতের তালু দিয়ে এগুলোকে মেখে নিচ্ছি। আমি ঘিটা অ্যাড করে এরপর আবারও মেখে নিচ্ছি। এটাকে অনেকক্ষণ মাখতে হবে, স্মুথ করতে হবে। যত মাখবেন ততই আপনার মিষ্টিটা অনেক ভালো হবে। এই যে মেখে নিচ্ছি। দেখো মাখতে মাখতে একদম স্মুথ হয়ে গেছে। এই যে আমার মাখা শেষ। এখন এগুলোরে ছোট ছোট আকারে, মিষ্টির আকারে আর কি শেপ দিব। মিষ্টির গোল শেপ আকারে দেওয়া শেষ। এখন বাকি পদ্ধতিগুলো, এখানে আমি চিনি, পানি আর 2টা এলাচি দিয়ে দিচ্ছি। আপনারা যেই কাপে চিনি নেবেন, মানে একটা কাপ নিয়ে নেবেন, সেই কাপটা মেপে দেবেন। মানে চিনি 1 কাপ দিবেন আর পানি 2 কাপ দিবেন। তো মিষ্টির পরিমাণটা আপনাদের দেখতে হবে। যেহেতু আমার মিষ্টিগুলো কম, তাই আমি বেশি নিই নেই। আমার একটা কাপ মেপে আমি 1 কাপ চিনি আর সেই কাপ মেপে আর কি 2 কাপ পানি দিয়েছি। এখন এটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আমার পানিগুলো ফুটে গেছে। এখন একটা একটা করে মিষ্টি ছেড়ে দেই। যেহেতু আমার মিষ্টিগুলো খুবই কম, কারণ আমার ছানাটা কম ছিল। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনাটা উঠিয়ে দেখে নিই। এই যে দেখো মিষ্টিগুলা লাড়া দিয়ে তারপর আবার একটু ঢেকে রাখবো। এখন আবার একটু ঢেকে রাখি। যে দেখো আমার মিষ্টিগুলো কিন্তু ফুলে গেছে আর অনেকগুলো হয়েছে। মিষ্টিগুলো উঠিয়ে নিলাম। এখন এর ভিতরে, শিরার ভিতরে আবার গুঁড়া দুধ দিয়ে দিব। এই যে আমি দুধটা দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে দুধটা উতলাইবে, তারপর মিষ্টিগুলো দিয়ে দিব। এই যে আমার দুধটা উতলাই গেছে। এর ভিতরে এখন শিরাগুলো ঢেলে মিষ্টিগুলো ঢেলে দিচ্ছি। একটু জাল করে নিব 1 সের মিটে। এই যে আমার মিষ্টির ফাইনাল লুক। বন্ধুরা দেখো কত সুন্দর মিষ্টিগুলো হয়েছে। এই যে রসমালাই, মধু রসমালাই, আমি সেই রসমালাই বানাইছি।